রান্নাঘর। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটি দিয়ে নতুন ধরনের কচুরি রেসিপি, যেটার বানানোর পদ্ধতি অনেক সহজ আর কড়াইশুঁটি তো প্রায় সবার বাড়িতেই থাকে। তো আপনারা তো অনেকেই অনেক রকম কচুরি খেয়েছে। আজ আমার এই বানানো কচুরিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবার খুব পছন্দ হয়। এই কচুরিটা বানানো তো অনেক সহজ। তো চলুন ভিডিও শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। তো প্রথমে আমি এখানে অনেকগুলো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর এগুলো অনেকটা কচি কচি নিয়েছি। তো এগুলো আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি সমস্ত কড়াইশুঁটি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো এর উপরে দিচ্ছি আমি 6টা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন টেস্ট অনুযায়ী। তো এরপর এগুলোকে আমি পেস্ট করে নেব। এরপর অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো। এরপর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি 4 চামচ সাদা তেল। এরপর তেলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে দেবো। আমরা যেভাবে লুচিতে ময়ান দিই ঠিক সেভাবে ময়ানটা দিয়ে দেবো। তো এখানে আমি ময়দায় খুব ভালোভাবে ময়ান দিয়ে দিয়েছি। এভাবে মুঠো করে দেখবেন, যদি ভালোভাবে মুঠো বেঁধে যায় তাহলে বুঝবেন যে ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো এরপর আমি একটু একটু করে জল দিয়ে একটা মাঝারি ডো তৈরি করে নেব। খুব বেশি নরম বা শক্ত করব না। তো এখানে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। একদম মসৃণ করে ময়দাটা মেখে নিতে হবে। দেখুন কতটা নরম করে মেখেছি, বুঝে নেবেন। তো এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে নেব, দিয়েই ডোটার ওপরে ভালোভাবে লাগিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। এখানে 10 মিনিট ডোটা রেস্টে থাকুক, ততক্ষণে আমি এই কচুরির পুরটা তৈরি করে নিই। তার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন ও আদা বাটা। তো এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এরপর রসুন ও আদাটা হালকা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা। তো পেস্টটা পুরোটা দেওয়ার পরে এই আদা রসুনের সাথে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো এটা খুব ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো এখানে পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এরপর এখানে অ্যাড করব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানেও আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন, কারণ আমি আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদের জন্য অনেক কষ্ট করে রোজ ভিডিও আপলোড করি, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে পুরটা হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। এরপর আবার একটু নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এই পুরটা খুব বেশি শক্ত বা নরম করবে না, যেন জল না থাকে, তাহলে পুর ভরার সময় ফেটে যাবে না। তাই একটু সামান্য শক্ত শক্ত করে এটাকে আমি নামিয়ে নেব। এখানে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। ময়দাটা একটু নিয়ে আমি খুব ভালোভাবে মথে নেব। একটু ভালোভাবে মথে নিয়েছি। এবার কয়েকটা টুকরো করে নেব। তো এইভাবে আমি কতগুলো লেচি তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি গোল গোল করে নেব।
তো একটা লেচি নিয়ে আমি এর মধ্যে একটু কড়াইশুঁটির পুর ভরে দেবো। পুরটা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেবো। বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেললে পুরটা বেরিয়ে চলে আসবে, তাই হালকা হাতে এগুলো বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো করে নেব। ঠিক এরকম করে নিতে হবে। লেয়ারটা দেখুন এরকম মোটা রাখতে হবে, না হলে পুরটা বেরিয়ে চলে আসতে পারে খুব যদি পাতলা করা হয়। তো আমি এরকম সবগুলো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ভাজার জন্য ওনার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। সবগুলো কচুরি রেডি করে নিয়েছি, এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য তো আগে থেকে তেল বসিয়ে দিলাম। ভাজার জন্য দিচ্ছি সাদা তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর একে একে আমি কচুরিগুলো ভেজে নেব। দেওয়ার পরে উপরে ভেসে উঠলে এভাবে উপর থেকে তেল দিতে থাকবো, তাহলে ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলছে এগুলো। এই যে ফুলকো ফুলকো হচ্ছে সবগুলোই। সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখুন। তো বন্ধুরা দেখে নিলেন তো কত সহজভাবে আজ আমি কচুরি বানিয়ে নিয়েছি, আর খেতে তো ভীষণ মজাদার, খুবই টেস্টি হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে স্টাফিংটা কেমন হয়েছে আর কত ফুলকো হয়েছে সেটা দেখুন। খুবই নরম হয়েছে একদম। আর এটা যে কেউ বানাতে পারবেন, তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন ভিতরের পুরটা। তো প্লিজ ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।